ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দেশের অস্থিরতা ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। লক্ষ্মীপুরের ডাক্তার ফয়েজ আহমেদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জনতার পদযাত্রা পণ্ড করে দিয়েছে পুলিশ। বুধবার মতিঝিলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলী খান হাসপাতালে ভর্তি, জিজ্ঞাসাবাদের জন্য বাসার ৩ কর্মী আটক। গাজায় যুদ্ধবিরতি কার্যকর রবিবার থেকে উচ্ছ্বাস স্বস্তি ফিলিস্তিন আর ইসরায়েলে, কৃতিত্ব দাবি বাইডেন ও ট্রাম্পের। সুপার কাপ জয়ের রেশ ধরে বার্সার কোপা দেল রেতে গোল উৎসব, বেতিসকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কাতালান জায়ান্টরা।